Good evening, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2. আজকে দারুণ একটা ব্যাপার হবে। আজকে চারজন এমন মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে যারা নিজেরা এক একজন উদ্যোগপতি, না বিশাল বড় কিছু না হলেও নিজেদের মতো করে ছোট ছোট উদ্যোগ নিয়ে নিজেরা ব্যবসা করছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন, আরও মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। যে স্বপ্ন আমরা প্রথম দিন থেকেই দেখছিলাম, তাই না? মা লক্ষ্মীরা স্বনির্ভর হবেন এবং আরও মানুষজনদের স্বনির্ভর করবেন। সেই রকম চারজন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করাবো এক্ষুনি। প্রথমে তাদের ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার সুদীপ্তি। তোমাদের গল্প শুনতে আমি খুবই আগ্রহী, আলাপ করতে খুবই আগ্রহী। প্রথমে নীলিমার সঙ্গে আলাপ করি। নমস্কার সুদীপ্তাদি, আমি নীলিমা দাস সরকার। আমি কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে এসেছি। আমার ছোট একটি চায়ের বিজনেস আছে। শুনবো, ডিটেইলে শুনবো তোমার কথা নীলিমা। অনামিকা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম অনামিকা দাস। আমি এসেছি রানিয়া, দক্ষিণ 24 পরগনা থেকে। আমার শাড়ির ব্যবসা আছে। আচ্ছা, দোকান আছে না, আমি ঘরে বসেই বিক্রি করি। বাড়িতে বসেই বিক্রি করো। নাইস। শতাব্দী, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম শতাব্দী রাহা। আমি এসেছি হাওড়া জেলার লিলুয়া থেকে। আচ্ছা, আমার একটা দোকান আছে, ছোট্ট, খুবই ছোট্ট একটা দোকান। তোমার নিজের দোকান, তুমি একাই চালাও? হ্যাঁ। ও গুড। মৌমিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে এসেছি। আমার একটা পোলট্রি ব্যবসা আছে, ছোট মুরগি, হ্যাঁ। পোলট্রি। নাইস। চলো শুরু করি, খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। ওকে, চারজনকে নিয়ে শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। নীলিমার কাছে একবার আসি। তোমার চায়ের ব্যবসা কতদিন ধরে করছো? আমি চা ব্যবসা করতেছি 6 বছর হলো। আচ্ছা, 6 বছর থেকে মানে চায়ের পোস্ট বিজনেস করতেছি। প্যান্ডেমিক না প্যান্ডেমিকের সময় থেকেই? 2020 থেকে আর কি, লকডাউনের মানে লকডাউনে 2 মাস করেছি, তারপর লকডাউন পড়াতে একটু ড্যাম হয়ে গেছে, লকডাউনের পরের থেকে আগে, ভালো হ্যাঁ। করেই করছি। ওকে, প্রথমে একটু ছিল লকডাউন হওয়াতে, তবে আমার অত অসুবিধা হয়নি। আর এখন যেমন বাড়ি থেকেও সেল করছি, কিছু চায়ের দোকানে দিয়ে আসছি, গালামাল দোকানে দিচ্ছি। চায়ের ব্যবসা করার কথা আইডিয়া কি করে এলো মাথায়? আমি এক বাড়িতে গেছি, গিয়ে দেখলাম যে একজন চা প্যাকেটিং করতেছে, চায়ের বিজনেস করে সেই বাড়িতে। তো উনাকে আত্মীয়? দেখলাম, আত্মীয় বাড়িতে। পরে উনাকে বললাম যে এটা যে চা বিক্রি করছো, কি সিস্টেমে কিভাবে বিক্রি করছো? তখন উনি বললো যে এই চা বিক্রি করলে এরকম প্যাকেটিং, বড় প্যাকেটিং আসে, যেমন 30 কেজি বস্তা, 20 কেজির বস্তা একটা আসে, সেখান থেকে 100 গ্রামের, 200 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি প্যাকেটিং হয়। সেরকম প্যাকেট করে আমি মানে দোকানে দেয়, সে বাড়িতেও দেয়। তো আমি ভাবলাম আমি যদি কিছু একটা বিজনেস করি নিজে, তো অন্যের দোকানে কাজ করে, তখন থেকে ভাবনায় তো আমি ওখান থেকে 2 কেজি মানে প্রথম চা পাতা নিয়ে এসেছিলাম। 2 কেজি নিয়ে এসে বাড়িতে গিয়ে বললাম নাও চা, ভালো চা। তখন ওরা ভাবলো যে সকালে তো চাটা সবারই লাগে, তো নেই। নেওয়ার পরে তখন আমি সেই 2 কেজি বিক্রি করার পরে মনে হলো যে তাহলে বিক্রি হয়ে গেল। নিয়ে এসে কতটুকু করে প্রফিট রেখেছিলে প্রথমে? থাকে, ভালো প্রফিটই থাকে। আচ্ছা। তারপরে নিয়ে এসে বাড়িতে প্যাকেটিং করি। যে গ্রিন টি নেয়, গ্রিন টি আছে, রেড টি আছে, মশলা চা আছে, এরকম কিছু মাল্টিলিয়ার প্যাকেট আসে এরকম। আর কিছু আমি নিজে হাতে প্যাকেট করি, যেগুলো বস্তা আসে, যেমন চায়ের দোকানে দিতে হয়, হ্যাঁ। সেরকম 1 কেজি, আধা কেজির প্যাকেটিং হয়, এরকম প্যাকেটিং করি। এইভাবে সেল করতেছি 6 বছর হলো। বিজনেসটা চলছে এখন আমার ভালো। 2 কেজি দিয়ে শুরু করেছিলাম, এখন 30 কেজি বস্তা আসে, 35 কেজি নিয়ে আসি বস্তা। 30-35 কেজি। আর কতদিনে ওটা বিক্রি করো? শেষ হয়ে যায় 15 দিন, 15 দিনে হয়ে যায়, আবার কতদিন তার আগেও শেষ হয়ে যায়। নীলিমার কাজের ভিডিও আছে, সবাইকে দেখাই একটু। আচ্ছা, এই দোকানে চা তুমি দাও? হ্যাঁ। উনি আবার ওখান থেকে প্যাকেট করে বিক্রি করেন নাকি? উনি খোলা বিক্রি করেন, খোলা বিক্রি সেরকম করেন। প্যাকেটিং দোকান না, গালামাল দোকানে যে যেমন নেয় সেরকম বিক্রি হয়।
ইন্টারেস্টিং। তোমার বাড়িতে কে কে আছে নীলিমা? আমাদের বাড়িতে আমি বর আর ছেলে আর মেয়ে। তোমার বর কি করেন? বর হলো চালের গদিতে কাজ করে। চালের গদি। চালের আচ্ছা। গদি। ছেলে মেয়ে কত বড়? ছেলে 6 বছর বয়স, ছেলে আসছে। এসছে? মেয়ে হলো 12 বছর বয়স। মেয়েকে নিয়ে আসতে পারি নাই। কেন? আমাদের টিকিট কনফার্ম হয় নাই তো, সেজন্য নিয়ে আসতে পারি নাই। ওকে রেখে আসছি বাড়িতে, মামা বাড়িতে আছে। আজ সব বর আসছে, ভাগ্নি বর আসছে। আসছে? ও হ্যাঁ। নমস্কার। আচ্ছা, আর ওকে? ভাগ্নি। ভাগ্নি। ছেলে মেয়ের জন্যই আমার আজকে এখানে আসা। কেন? মানে ওরা এই প্রথম যখন শোটা শুরু হয় তখন বলছে, মা তুমি যাও লক্ষ্মী লাভে, সবাই যায় খেলে আসে, তুমি যাও না, তুমি এই চা পাতার বিজনেস বলেই আসো খেলে। ছেলে মেয়ের জন্য ও প্রত্যেক মঙ্গলবার করে গিয়ে ঠাকুর নমস্কার করে পুজো দিয়ে আসে। মা যাতে যায়? হ্যাঁ, মা যাতে হ্যাঁ। এখানে চান্স পায়। তোমার নাম কি গো? ঈশান সরকার। ঈশান সরকার। আজকে তো মঙ্গলবার, পুজো দিয়েছো? দাওনি? এখানে এসছো বলে? এখানে আসতে পুজো দিতে পারে নাই। তোমার ফেভারিট খেলা কোনটা এখানে ঈশান? চেয়ার গদির খেলাটা। গদির খেলাটা। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত নীলিমা, কি করবে? আমি যে চায়ের দোকান একটা করব নিজে, বাড়িতে বাড়িতে গিয়ে দিতে লাগে। বাড়িতে দোকান দিলে বাড়ি থেকে সবাই নিয়ে যাবে, জানবে। আর ছেলে মেয়ের পড়ার জন্য কিছু টাকা রাখবো। ওকে, দেখা যাক, নিশ্চয়ই দেখি কি হবে হয়। কিছু একটা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় নীলিমা, শুরু এখন। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটতে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। ধরো 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 ধরো, ঝাঁপিয়ে পড়ছে পুরো টাকার উপর। 500 টাকার নোট। এই 200 টাকা আটকে আছে, কোনো ইয়ে টেনে নাও। হ্যাঁ, এরপর বিষণ্ণ দিন বাজে না নবীন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘ একসঙ্গে অনেকগুলো ধরবে তো পড়ার নিচ থেকে সময়। যাচ্ছে। বেকার সবিতা, হাজার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না। ধরো 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 এই ধরো, 500 টাকা পড়লো। চলে গেল। ধরো Good, পড়ছে good, পড়ছে good. পড়ছে ধরো, পড়ছে, ধরো, ধরো ধরো, ধরতে থাকো, ধরতে ধরো থাকো। পড়ছে, ধরো ধরো ধরো। ও, পাঁচশো, আর ওই তো 500, 1000, সত্তর, 80, 4480। নীলিমা স্কোর ফার্স্ট রাউন্ড। ওকে, এবার অনামিকা, তোমার কথা শুনি। তোমার শাড়ির দোকান ক বছরের? না, আমি সবে শুরু করেছি, 2 মাস হয়েছে। 2 মাস? বাড়ি থেকেই তুমি শাড়ি বিক্রি করছো বললে? হ্যাঁ, তার আগে কি করতে? তার আগে আমি হোটেলে রিসেপশনে জব করতাম, সেই টাকা জমিয়ে আমি শাড়ির ব্যবসা শুরু করেছি। ও মা, এটা তো আরো ভালো ব্যাপার। কোন হোটেলে ছিলে? আমি চেন্নাইতে একটা গ্র্যান্ড হোটেলে জব করতাম। তারপর ছেড়ে দিলে? আর আসলে কোভিড চলে এসেছিল, তো ওনারা বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, তো তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম। আমার কোভিডেই বিয়ে হয়। ও তার মানে কোভিডের পরবর্তী সময় আর কিছু করনি? না, আর কিছু করা বাড়িতেই হয়নি। থাকতে? হ্যাঁ, কলকাতাতে? থাকতাম। আর আমার গ্র্যাজুয়েশন তখন কমপ্লিট হয়নি বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। ওকে। তার আগে 2014 সালে আমার মা বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে মারা যান। ও, আর সিলিন্ডার ব্লাস্ট হয়। মানে কুকিং গ্যাস সিলিন্ডার বাড়ির মধ্যে? হ্যাঁ, আমি আর আমার ভাই বেঁচে যাই। কিন্তু এটা হলো কি করে? মা বলছিল ভাইকে টিউশন থেকে নিয়ে আসার জন্য, তো আমি বেরিয়েছি। আর সেই সময় মা রান্না করছিল, আর হুট করে দাও দাও করে জ্বলছে। তুমি তখন অনেক ছোট? 14 বছর, আর ভাই 6 বছরের। তো আমাকে সবাই ডিসাইড করেছিল বিয়ে দিয়ে দেবে।
তারপরে একজন ভদ্রলোক বলেন, বয়স্ক, উনি বলেন যে না, ওকে হস্টেলে দাও। তারপরে আমি হোপ কলকাতা ফাউন্ডেশনে আসি। আচ্ছা, তো তুমি হোপ ফাউন্ডেশনে, তোমাকে ওই ক্লাবের সেক্রেটারিরাই? সেক্রেটারি 1 মাস পরে হোপ কলকাতা ফাউন্ডেশনে পাঠিয়ে দেয়, তো ওখানেই পড়াশোনা করি। ওকে, আর তোমার ভাই? ভাই এসেছে, ও এখন কলেজে পড়ে। না, বসুন বসুন বসুন। ভাইও হোপ ফাউন্ডেশনে? হ্যাঁ, ওখান থেকে ওরা জব দিয়ে দেয় চেন্নাইতে। তারপরে ওখানে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়। ও, উনি সাউথ ইন্ডিয়ান, আমার সিনিয়র ছিল। আমাকে বিয়ে করতে রাজি ছিল। ওনার স্বপ্নই ছিল ছোট থেকে যে এরকম আমি, যার মা বাবা নিয়ে অনেক কষ্টে বড় হয়েছে, তাকেই বিয়ে করব। স্বামী এসছেন? হ্যাঁ। কোথায়? ও বাংলা বলছে না। নমস্কার, வணக்கம்। வணக்கம் மேடம், வணக்கம். কি যেন বলে, এপটি ইরিকি, কি যেন বলে ভুলে গেছি। எப்படி இருக்கீங்க? হ্যাঁ, எப்படி এপটি இருக்கீங்க? ইরিকিয়া। ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? গুড। You can't, உங்களுக்கு புரியலனாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. বললো যদি আপনি বুঝতে না পারলেন একটু অ্যাডজাস্ট করে নেবেন। Absolutely right. What she is saying is right. আমি যেটুকু তামিল জানি বলে ফেলেছি। Madam, after watching your show, maximum like 1 or 2 months I'm seeing है. Always ये sound, ये लौकी का sound है मेरे घर में, सोने नहीं छोड़ रहा है. Not let me sleep there in my home. Really? Yes, sound really, it's truth from my heart. Trust me. अच्छा, Always this sound, always this sound. वो song का मैं खुद में when I'm sleeping I'm dancing है. लगता कर वो song के लिए लोकीला। dance. Oh wow, how nice. She is in this platform because of this only. Today, maximum she is happy because of this channel, this show. Oh, how lovely. When the crying person smiles because of this means Of that course, God will help you always. of course. প্রত্যেক সন্ধে সবাই কাঁদে, তারপরেই দেখি হাসছে। আর সেটাই উনি বলছেন যে ওনার খুব ভালো লাগে, যে যে শো কান্না মুখে হাসি ফোটায় সেটা মাস্ট বি আ গুড শো। সো থ্যাংক ইউ। ইয়োর নেম প্লিজ? Dinesh Kumar Menon. Dinesh, thank you Dinesh, and thank you for being so generous. I have never heard of somebody who have always thought of marrying an orphan. ऐसा कोई प्लान किसी का रहता भी है, हमको नहीं मालूम था. That's fantastic. So you've come from all the way from Chennai? Directly from Chennai before 4 days. Acha, for this show? This show, When she told you that she's going to be appearing show in this के लिए show? लेके आ गया. Ayyo Rama. So that's fantastic, Anamika. No more crying, no more না, tears. কিন্তু ওর বাবা মা মানেনি। Oh. বলেছে তাহলে আমি থাকবো না তোমাদের সাথে, বলে আমরা এখানে একটা রেন্ট হোমে আছি। আমি চাই যে এটা নিজের নামে নিজের Brand. তৈরি করতে, করে নিয়ে তারপর আমি নিজের নিজের বাড়ি। নামে একটা বাড়ি করব। Nice. কি শাড়ি বিক্রি করো আমি একটু দেখি? Oh, this is organza. অর্গানজার ওটা সিঙ্গেল কালার, এটা ডাবল কালার। Oh. তাঁতের শাড়ি। আর তুমি আর দিনেশ কোন ভাষায় কমিউনিকেট করো? হিন্দিতে। হিন্দি? লাভ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কতদিনের তোমাদের চেনা জানা? আমি দেখেছি মোটে 1 মাস, 20 দিন হয়েছে। 1 মাসের মাথায় আমরা বিয়ে করেছি, 6 বছর এখন চলছে। ওই তো আমার কেস। আমার সঙ্গে আমার বরের যেদিন আলাপ হয়েছে তার 7 দিনের মাথায় ঠিক করেছি বিয়ে করব, তার 1 মাসের মাথায় বিয়ে করে নিয়েছি। 11 years রানিং স্ট্রং। তার উপরে আজকে আমি আরো খুশি, আমার জন্মদিন আজকে। হ্যাঁ, ও ওয়াও, হ্যাপি বার্থডে, হাউ লাভলি। আচ্ছা, সেই জন্য দিনেশ এসেছে। পকড়া গিয়া না। For 2 reasons. For 2 reasons. Yes. That's lovely. এটা আমি আপনার এটা জন্য কিসের? এনেছিলাম। এই না, আমার জন্য না, Please. তোমার এটা ব্যবসা অনামিকা। Please, madam. অনামিকা না,
আমার মা এই দুনিয়াতে নেই, আমি আপনাকে মায়ের মতো করে প্লিজ আমি দিচ্ছি। सेल शुरू कर दो लेटर सेल से I will buy it from no, her. no. Will that be okay? 99% डिस्काउंट कर दो फिनिश्ड है ना You married quite an intelligent person. He's very witty and wise and intelligent at the same time. Okay, Ma'am, thank please. you. 1 টাকা দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? Thank you. তোমার দোকানের জিনিস তো। সো তুমি তোমার একটা বাড়ির ভিত আমি তৈরি করতে করব চাও। আর আমার আজকে 1 লাখ নামে, টাকা নিজের দিয়ে। নামে। This is even better plan. Nice. চলে এসো। চলো অনামিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। अना रेडी है डोंट लीव एनीथिंग अना झुकेगा नहीं अना আনা ঝুঁকেগা নেই আনা। अरे नहीं চলো, छोड़ना আটকে है वो আছে, টাকা আটকে देखो, আছে, 2 हाथ ধরে নাও। अंदर छोड़ सकता है मतलब छोड़ो ना ताल्लु 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 मा अना पुड़ी 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 उड़ा अना कैच 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 है ना টাকা উঠছে এই তামিলে சொல்றேன் பணம் கீழே விழுதியா টাকা উঠছে চলো ধরো ধরো ধরো, হাসবে পুড়ি পরে। পুড়ি না কুলারে কুলারে ধরো একসঙ্গে ধরো। ওকে সব ধরে নাও না সব ধরে নাও। அது விளையாட்டு ஜஸ்ட் a game ரிலாக்ஸ் இட்ஸ் ஜஸ்ட் a game ரிலாக்ஸ் ধরে নাও মা ধরে নাও বাচ্চা 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 नहीं है ও তো হাসছে, খেলবে কখন? পাঁচশো, 700, 900, চল্লিশ, 50, 2450, 2450। এবার শতাব্দীর কাছে আসি। বললে ছোট্ট দোকান, খুবই ছোট্ট একটা দোকান। তোমার সেই খুবই ছোট দোকানের ছবি আগে সবাইকে দেখাই। একদম সরু ছোট জায়গায় দোকান সাজিয়েছো। লিলুয়ার কোথায় এটা? লিলুয়ার এটা হচ্ছে পানি ট্যাঙ্কিতে, আমার বাড়ি থেকে 5 মিনিট দূরত্ব। ওকে, কত দিনের দোকান? দোকানটা মেনলি আমার হাজবেন্ড নিয়ে চালাতো। আচ্ছা। তখন ও ফোনের রিচার্জ করতো, ফোন বিক্রি করতো, তখনও করতো। তারপরে এবার ও অনেক দিন থেকে জবের জন্য ট্রাই করছিল, তো জবটা যখন পেয়ে যায় তখন ও বলেছিল যে তাহলে দোকানটা মনে হয় ছেড়ে দিতে হবে। আর তারপরে ভাড়াতে দোকানটা চালাতে হয়, তো ভাড়াটা অনেকটা কম ছিল। তো আমি বললাম যে দেখো বাড়ির পাশে আবার মানে দোকানটা ছেড়ে দেবো এত কম ভাড়াতে। এবার আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তো ভাবলাম যে বাড়ি দূরে কোথাও গিয়ে তো চাকরি করা বা কোনো কাজ করা এখন আমার পক্ষে পসিবল না, কারণ মেয়েকে দেখতে হয় আমাকে, প্লাস ঘরের কাজও আছে। জুতোর কথা মাথায় এলো কেন? জুতোর কথা মাথায় এলো বলতে মানে একটা দোকান ছিল, একটা দাদার দোকান, যে আমাকে বলেছিল যে তুমি স্টার্ট করো, তোমাকে আমি হেল্প করব কিভাবে কি মাল কোথা থেকে নিতে হবে। ওর কাছ থেকেও আমি মাল নিই, এছাড়া অন্য জায়গা থেকেও নিই, ওর থেকেই বেশিরভাগটা নিই। এই জন্যই তো হাজবেন্ড এখন জব করছেন? হ্যাঁ, কোথায় হ্যাঁ। জব করেন? হাজবেন্ড বালিতে জব করছে। বালিতে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর তুমি লিলুয়াতে তোমার বাড়ির সামনে এই দোকানটা? হ্যাঁ, হ্যাঁ। তো তোমার বাড়ির- বাচ্চা সামলে তারপর তুমি দোকানটায় বসো? হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ বসো? দোকানে মানে সন্ধ্যের দিকটাই বেশি বসা হয়, সকালের দিকটা যেহেতু ঘরের কাজ করে মেয়ের স্কুল থেকে আনা সমস্ত আমাকেই করতে হয়, তো এই সন্ধ্যেবেলাটায় আমি বসি। আর বাচ্চাকে পড়ানো টড়ানো এসব? আমি দেখি সকালের দিকটা, আমি দেখি যখন ও স্কুল যায় 10:30টার সময় যায়, তার আগে একটু আমি রান্না করতে করতে ওর পড়ানোটা, ওকে এখনো টিউশনই আমি দিইনি, আমিই দেখাচ্ছি। কত ছোট? ওই যে বসে আছে ওখানে।
ওর বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। হ্যাঁ, তোমার নাম কি? রুষা রুষা ওকে, কোন ক্লাসে পড়ো তুমি? 3 3-তে। নাইস। পড়াশোনা করতে ভাল লাগে? Who loves studies, yaar? No one. তাহলে কি ভালো লাগে? ঘরে থাকতে ঘরে থাকতে থেকে মোবাইল দেখতে, টিভি দেখতেও ভালো লাগে। টিভি দেখতে। টিভিতে টিভি আর মোবাইল ফোন? ও টিভিতে লক্ষ্মী লাভ? লক্ষ্মী লাভ, হ্যাঁ। ও, তাহলে ডিসকাউন্ট দিলাম। তো বিক্রি বাটা ঠিকঠাক হচ্ছে? চলছে মোটামুটি, খারাপ না। আচ্ছা, দোকানের নাম আছে? তোমার দোকানের নাম কি? দোকানে সেরকম কোনো নাম নেই এখনো পর্যন্ত। রুষার নামে নাম দিয়ে দাও দোকানের। রুষা শু হাউস, ভাল লাগবে শুনতে। কি রুষা, ইউ লাইক ইট? হ্যাঁ, ওর ভাল লাগবে বলেছে। তাহলে এবার করতে হবে, হ্যাঁ। নাম দিতেই হবে। ওকে, জুতোগুলো দেখি একটু। আচ্ছা, সব রাবার স্লিপার্স সব? হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম। সবই। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এগুলোই এখন মানুষ বেশি পরে না? হ্যাঁ, হ্যাঁ। আর লাখ টাকার লক্ষ্মী লাভ হিট হওয়ার পর থেকে সব মহিলারা শাড়ির সঙ্গে স্নিকার্স আর না হলে কাভার্ড শুজ পরেন। গত 1 বছর ধরে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের আমি দেখছি আমার মতো শাড়ির সঙ্গে স্নিকার্স। এখন জুতো পরো, দৌড়াও, দৌড়াও। because সবাই কাজ করছে না। আমরা এই পরে ভালো। তুমিও পড়েছো? এ দেখো, অনামিকা জুতো পরেছে শাড়ির সঙ্গে। তোমার কি প্ল্যান 1 লাখ টাকা পেলে? 1 লাখ টাকা পেলে হচ্ছে দোকানটা তো মেনলি ভাড়াতে চলছে, তো সেই জন্য ভাবছি সেলামি কিছু দিয়ে পেলে 1 লাখ টাকা দিয়ে নিজের একটা দোকান নেওয়ার ইচ্ছে আছে। এই দোকানটাই নিজে নিয়ে নেবে? হ্যাঁ, এই দোকানটা যদি মানে এরা তো এখন বিক্রি করবে না, তাহলে অন্য যেই দোকান বিক্রি হবে সেই দোকানটা আর কি সেলামিতে তাহলে দেখবো। লাভলি, হয়ে যাক। চলো খেলে নি ফার্স্ট রাউন্ডে। শতাব্দী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে উঠছে, মুঠো করে ধরো, মুঠো করে ধরো। আরে হাতটা ফিক্স রাখো, ধরো, ফলো রাখো। হাঁটতে চাই কয়েকটা তোর সাথে এগিয়ে রে, এগিয়ে রে, দূরে হাতটা ফাঁকা করে ধরো, থোক নামবে এবার। চাই থোক না, তোর সাথে হ্যাঁ, হাতটা এক জায়গায় ফিক্স রাখো, ওখান থেকে ধরো। এই 500টা পড়ে গেল। ওপর দিয়ে ধরো, ধরো। ঘুমের কথা উনি দূর থেকে দেখতে পাচ্ছেন 500 পড়ে গেল। জিও। ধরো, ধরো। দেখো পড়ছে কে সাংঘাতিক ব্যাপার করে ফেলেছে তোমার মা। 500, 1000, 1500। সত্তর, 80, 4880। ওয়াও, 4880 হাইয়েস্ট এখন অবধি। এবার মৌমিতা কি একটু চাপে পড়ে গেল? দেখা যাক, যা হবে খেলা। যা হবে হবে। একদম। ওকে, তোমার পোলট্রির ব্যবসার গল্প একটু শুনি। কবে থেকে শুরু করলে, কিভাবে শুরু করলে? প্রথম থেকেই বলি দিদি, 2002-এ বিয়ে হয়েছে। 2003-এ প্রথম সন্তান হলো ছেলে। ও, 2005 সালে আমি পুরোটাই পুড়ে গেছিলাম। পুরোটা? পুড়ে গেছিলাম, পেট, ছাতি, হাত, মুখ, সামনের চুলগুলো। আমার মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমাকে নতুন জীবন দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি।
তারপর হাজব্যান্ড কাজ করতেন আমাদের থার্মাল পাওয়ার প্রজেক্টে কোলাঘাটে। 2015-তে কোনো কারণে ওদের কোম্পানির কাজ ছেড়ে যায়। তো ছোট বাচ্চা, বাবা মা, এবার সংসারে তো একটু চাপ আছেই, কি করব। তো বাড়ির পেছন দিকে একটু জায়গা ছিল আমাদেরই নিজস্ব, তো সেখানে ভাবলাম যে আশেপাশে মোটামুটি ওই পোলট্রি আছে আমাদের ওখানটাতে। তো বাবাকে বললাম যে বাবা, আর এরকম আমাদেরও যদি কিছু মুরগি তুলে ব্যবসা আমরা করি তো কিছু তো হবে। 150-200 পিসের মতো প্রথম তুললাম মুরগি। তুলে এবার সেখান থেকে আমরা ওই লকডাউন পর্যন্ত, তখন পর্যন্ত আমি 500-600 করে বেশ তুলতে শুরু করলাম। বাড়লো ব্যবসাটা, কিন্তু লকডাউনের সময় দিদি ওই 2 বছর বন্ধ হয়ে গেল। মাঝখান থেকে ছেলে বড় হয়ে গেছে, ওর পড়াশুনো, অনেক চাপ। আবার ব্যবসাটা আমি শুরু করেছি, বাট এখন না, ওই 150-200 মুরগি আছে, পোলট্রি মুরগি, মানে সাদা যে মুরগিটা, ওদের 2 বেলা জল দেওয়া, খাবার দেওয়া। এই এত ঠান্ডাতে বাচ্চা কেটে যায়। বড় বড় ওই হিট যে লাইটগুলো, ওই যে 100 পার যে বাল্বগুলো, ওগুলো দিয়ে রাখতে হয়। গরমকালে আবার বেশি গরম হলে তখনও মারা যাবে। সেই মানে চুন পায়খানা হলে তার ওষুধ দেওয়া, বা তখন গুড় জলের সাথে গুড় মিশিয়ে ওদের পেট ঠান্ডা করার জন্য গামলাতে দেওয়া হয়। অনেক খাটনি থাকে। তারপরে এই যে কাঠের গুঁড়ো, ওই যে নিচের যে ডাস্ট ওদের মেলা থাকে, ওটা কাঠের গুঁড়ো, ওইগুলো কিনে আনা, সেগুলোকে রোদ দিয়ে শুকনো করা, আবার সেগুলোকে চেঞ্জ করা। ওর তো পায়খানা করে করে পুরো ভর্তি করে দেয় না। তারপরে একটা লট বেরিয়ে গেলে তো আবার তোমাকে হ্যাঁ, ক্লিন করে আবার, পুরোটা, প্রচুর হ্যাঁ, অনেক এইসব। খাটুনি। তখন ওই চুন দিয়ে আর ওষুধ একটা পাওয়া যায়, সেটা দিয়ে পরিষ্কার করতে হয় পুরো করে। আবার নতুন বাচ্চা, তার কেয়ার করা, তার ভ্যাকসিন দেওয়া, হ্যাঁ, অনেক কিছু আছে, প্রচুর মেনটেনেন্স। আমরা চাচ্ছি ওটাকে লাল রোডাইল মুরগি চাষ করলে সেটা ভালো। আর এখন তো মুরগির খাবারের দাম প্রচুর, যার জন্য না লাভ্যাংশটা ঠিক হয় না। মহাজনদের কাছ থেকে রোলিংভাবে যে ব্যবসাটা, সেটা ঠিকভাবে হয় না আমাদের। মানে রোলিংয়েই যেন টাকা চলে যায়, বাচ্চা কিনতে, খাবার কিনতে। আবার যখন মহাজনকে ঘুরে মুরগি দিচ্ছি, তার পেছনে লাভটা আমাদের নেই। ছেলে পড়াশুনো ছেড়ে দিয়ে ফটোগ্রাফি করে আর কি। ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, হ্যাঁ, একদম, ইভেন্ট প্রি-ওয়েডিং ফটোগ্রাফি। এইসব। ওকে। তো ওর 2023-এ কি হয়েছে, কোনো এক বিয়ে বাড়িতে গিয়ে ক্যামেরার ওই লেন্সের উপরে না লেজার লাইট পড়ে গেছিল, লেন্সটা নষ্ট হয়ে যায়। তো সেটাকে ওই ভাড়ায় মোটামুটি নিয়ে করে, এবার সেটারও কাজ করবে কি ভাড়া দেবে, এরকম একটা চাপে হয়ে গেছে আর কি। আমি পূর্ব মেদিনীপুরে কম বেশি সবাই আমাকে চেনে, মৌমিতা দাস। আমি কুইজের মঞ্চে বসি অ্যাজ এ কুইজ মাস্টার। একদম। ওয়াও। এখন তো শীতকাল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রায় ক্লাবগুলোতে, এরকম ওর একটা শো রাখে মেয়েদের কোশ্চেন অ্যান্সারের উপরে। তো দিদি, আমি মোটামুটি 550 বা 600 স্টেজ এখনো পর্যন্ত খেলেছি। আমার একটা বাড়িতে ট্রফি রাখার জন্য আলমারির দরকার, কাঁচের আলমারি। আমার এরকম বড় বড় সব ট্রফি আমি কুইজে পেয়েছি, যেগুলো আমার রাখার জায়গা পাচ্ছি না আমি। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? প্রথমে পোলট্রি ব্যবসা, আগে ব্যবসাটা যেটা থেকে আমার আসবে সব কিছু, ওটাতে লাল যে রোডাইল বাচ্চা, ওটা নিতে হবে। ছেলের ক্যামেরার লেন্স নিতে হবে। আর আমার ট্রফি রাখার জন্য একটা কাঁচের শোকেস আলমারি দরকার। হাউ নাইস, লাভলি। হোক, চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। মুঠো করবে না, হাতটা ফাঁকা রেখে ধরো। চিন্তা ভাবনা ঘুম, মনে ও 2-20 ছেড়ে দাও, 500 ধরো। 10-20 ছেড়ে দাও, 500 ধরো। তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে,
ভালো করে কি বলো, একটাই ধরতে পারলে না। চার কি বলবো, একটা ধরতে পারলে না। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো রঙ বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। ধরো একসঙ্গে অনেকগুলো ধরো, ধরে নাও ধরে নাও ধরে নাও। 200, 500 বড় নোটগুলো ধরো। ওটা 20 নোট ধরলে। সবুজ দেখে বলছে 20 নোট ধরলে। উনি সারাক্ষণ বলে যাচ্ছেন ছোটগুলো ধরো না, বড়গুলো ধরো। 500, 1000, 70, 80, 90, 4190। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। ইডলি দোসা সাম্বারম, রান্নাতে আমি উত্তমম। ইডলি দোসা সাম্বারম, রান্নাতে আমি উত্তমম। দিদি আজকে কি নমস্কার বলবো নাকি মারাক্কম বলবো? বারাক্কাম। মারাক্কম। এবার ওটা শুধু অনামিকা আর দিনেশকে, বাকি আমাদের নমস্কার বললেও চলবে। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। মারাক্কম বারাক্কম। মারাক্কম। মা வணக்கம் মা வணக்கம்। বারাক্কাম মা বলেছে তোকে। ওদের ওখানে মেয়েদেরকে মাই বলে। মামা মাচা। মচা না মচা। মামা মাচা তামিলনাড়ু সুতি কাটো পিংলা। এই রে, हाँ सूती काटो माँ सूती काटो मचा मचा हो जाएगा ये। তুমি বুঝতেও পারছো না টুনি এখানে দাঁড়িয়ে কি কি ডিল করে নিচ্ছে। কি ডিল? অনামিকা প্লিজ হেল্প। হ্যাঁ কি ডিল হচ্ছে? ও মানে মাচা মানে শালা। আচ্ছা আমার ভাইকে শালা বলছে। আচ্ছা, শালার সাথে বিয়ে। এই না 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 না, আমি এরকম কিছু বলতে চাইনি। আমি তামিলনাড়ু ফ্রিতে ঘুরতে যাওয়ার ডিল করতে গেছিলাম। তুই ছেড়ে দে কিন্তু, ছেড়ে দি। তুই এটা ট্রাই করিস। আমি যেটা ভালো পারি সেটাই বলছি। ইউ গো টু চেন্নাই, हाँ हाँ টেল শান্তিভি মালিক টুনি সুপারহিট। संजीवी मालिक टूनी मचा सुपर हिट। হ্যাঁ হ্যাঁ, মাচা মাচা মাচাতেও সুপারহিট। সান টিভি তো ওখানে ভীষণই জনপ্রিয়, তাই না? তুই কি সেখানেও ছিপ ফেলার চেষ্টা করছিস? অবশ্যই অবশ্যই। দেখো দিদি, আমি ওখানে 2 মাস থাকলেই কিন্তু ভাষা শিখে যাব। রিয়ালি? হ্যাঁ হ্যাঁ, যেরকম ইংরেজিটা শিখেছিস ওরকম। ওইখানকার দিদিরাও তো চায় না যে জিনিসপত্র ভাগ করে নিতে। অনামিকা দি, হ্যাঁ বলো। জানো তো কালকে আমাদের এখানে একদম ব্লকবাস্টার এপিসোড আছে। আচ্ছা, কিন্তু দিদি কালকে ডেটটা ব্লক করে নিয়েছে। তো যাই হোক, দিদি আমার আপন দিদি। হ্যাঁ একটা ভালো শাড়ি তো পরে আসতে ওর ইচ্ছা করে, তাই না? অবশ্যই। তোমার জন্য, তোমার দিদির জন্য, দুজনেরই আছে।
দুজনের জন্যই? অনামিকা এই ফাঁদে পা দিও না। আসবে তো আমার কাছেই, নাহলে তো তুলু পাবো না। এখানে ঘোড়া কিনা বেচা চলছে। যা যা যা, তোকে এমনি যেতে হবে অনামিকার কাছে। শুরু করে দিই খেলাটা? হ্যাঁ। চলো, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। লেলা মজনুর পরে আইলো আমার প্রেমের পালা, দিবি আমায় কবে কইরা দিবি গলায় মালা, তোর প্রেমে মেয়ে আবারা। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। হ্যাঁ। আচ্ছা,